হিগো অনেক দিন তো হলো, আমাদের ভালো মন্দ কিছু খাওয়া তো দূর, কিছুই যে তুমি আনতে পারছো না। এদিকে তোমার কোনো কাজ নেই, কি হবে কিছু কি চিন্তা করছো? যাও বাজার সাদায় কিছু একটা আনো, এভাবে না খেয়ে কিভাবে থাকবো? হেই গিন্নি, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তুমি তো জানো অনেক দিন হলো কোনো কাজের ব্যবস্থা করতে পারছি না। এখন কি করব কিছু বুঝতে পারছি না। এক পর্যায়ে এখন বাজারে গিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। বাজারে দেনা বেশি জমা হয়ে আছে, আমাকে তো কেউ বাজার দিবে না। গিন্নিকে তো বলে আসলাম, কিন্তু বাজারে গেলে কি হয় সেটা তো জানি না। আমার তো লজ্জা লাগছে, তাদের কাছে বাজার করব কিভাবে? তারা আমাকে কি বাজার দিবে? মন অনেক লজ্জা, তারপরও দেখি লজ্জা বাদ দিয়ে কি হয়। এছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই। উনি অনেক ভালো মনের মানুষ, সে আমাকে সব সময় বাকি দিয়ে থাকে, যাই থাকে বলে কিছু বাজার করে ফেলি। মনে পড়ছে তার কাছ থেকে তো অনেক বাজার করেছি, এখন কি সে আমাকে বিনা পয়সায় বাজার দিবে? এখন বিপদে পড়লাম। এখন বাজার নিয়োগ বাড়িতে না গেলে তো গিন্নির সামনে মুখ দেখাতে পারবো না। এই বিপদ থেকে রক্ষা পাবো কি করে? যাই চিন্তা না করে গিয়ে দেখি বলে কি হয়। অনেক দিন হয়ে গেল বাজার সদায় আর কোনো কিছু করতে পারিনি, যা হয় হবে, আমি গিয়ে দেখি বলে কি হয়। উনাকে গিয়ে বলি পরের বার যে কাজের টাকা পাবো সেটা থেকে উনাকে দেওয়ার চেষ্টা করব। এখন আমাকে বাকি দিয়ে দেওয়ার জন্য আজ বাজার সাথে না নিয়ে গেলে গিন্নির সামনে মুখ দেখাতে পারবো না। কাজের ব্যবস্থা করতে পারিনি, তাই হাতে সেরকম টাকা নেই। যাই গিয়ে বলি দেখি সে দিয়ে কিনা বাজার। ইয়ে করেই হোক বাজার সাথে নিয়ে যেতে হবে। কাজের একটা ব্যবস্থা করতে পারলে ওর বাজারের টাকা ফেরত দিব। দেখি বলে কি করে। ইয়াক ভাই, বাজারে এসে আপনাকে পেলাম। আজ আমার কিছু বাজার লাগবে। আমি জানি আপনি আমার কাছে অনেক টাকা পান, সেটা আমি আপনাকে একটা ব্যবস্থা করে দিবে। আজ যদি আমাকে কিছু বাজার দিতেন, আপনাকে বাজারে দেখে অনেক খুশি হয়েছি। সবার কাছ থেকে বাকি নেওয়ার কারণে আমাকে কেউ বাজার দিচ্ছে না। এখন আপনি যদি আমাকে বাকি না দেন তাহলে আমি অনেক বিপদে পড়ব। তাই ভাই, আপনি আমাকে একটু চাল ডাল দিন। ভাই, তোমার কি লজ্জা নেই? কোন মুখে তুমি এখানে বাকি খরচ নেওয়ার কথা বলছো? তুমি ভাই আমার সামনে থেকে চলে যাও। আগের পাওনা আমাকে দিতে পারছো না, এখন আসছো আবার আমার কাছ থেকে বাকি নিতে। ভাই, তুমি একটু লজ্জা শরম কর। কাজ টাজ কিছু করে আমার পাওনা বুঝিয়ে দাও, আর সেটা দেওয়ার আগ পর্যন্ত আমার সামনে এসো না।